আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজিম ইজি ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করব সেন্টেন্স নির্ণয়ের সহজ উপায় নিয়ে। তোমরা যারা সেন্টেন্স নির্ণয় করতে পারো না বা শনাক্ত করতে পারো না, তারা আজকের এই ক্লাসটি করো, দেখবে সেন্টেন্স নির্ণয় তোমার কাছে পানি হয়ে গেছে। তো আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলে কিন্তু সবসময় সহজ ভাষায় ক্লাস উপস্থাপন করা হয়। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমাদেরকে বুঝাই দেই। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা একটু সেন্টেন্স সম্পর্কে শিখে নেই। সেন্টেন্স অর্থ বাক্য, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। একটি সেন্টেন্সের প্রধান অংশ হলো ২ টা সাবজেক্ট এবং প্রেডিকেট। যা সম্পর্কে কিছু বলা হয় বা লেখা হয় তাকে সাবজেক্ট বলে। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় বা লেখা হয় তাকে প্রেডিকেট বলে। এখন তোমাদেরকে বলে দেই, এই যে সেন্টেন্সকে কিন্তু ২ টা দিক থেকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, আরেকটা হলো অ্যাকর্ডিং টু এই স্ট্রাকচার। মিনিং অনুসারে সেন্টেন্স ৫ প্রকার। সেগুলো তো তোমরা জানো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর স্ট্রাকচার অনুসারে ৩ প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সবগুলোই তোমাদেরকে অনেক সুন্দর করে আমি বুঝাই দিচ্ছি। তো সবাই স্ক্রিনের দিকে একটু খেয়াল করো এখন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো, যে সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন থাকবে এবং শেষে থাকবে একটা ফুল স্টপ, এটার নামই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? আমি উদাহরণ দেই। মনে করো, রাজু ইজ এ গুড স্টুডেন্ট। এই বাক্যের শুরুতে রাজু আছে দেখো। হি ইজ এ রেগুলার স্টুডেন্ট। তাহলে যে বাক্যের শুরুতে নাউন বা প্রোনাউন থাকে, এছাড়াও কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসতে পারে, জেরান্ড বসতে পারে, ফ্রেজ বসতে পারে। তো যাই হোক না কেন, সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন থাকবে বা নাউন প্রোনাউন জাতীয় ওয়ার্ড থাকতে পারে। তো আর শেষে থাকবে কি? ফুল স্টপ। এটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি সংক্ষেপে লিখে রাখলাম। এবার দেখো, যে বাক্যের শুরুতে WH ওয়ার্ড অর্থাৎ হু, হোয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুম, হুইচ আর হুজ, এগুলোর কোনো একটা, অথবা অক্সিলারি ভার্ব am, is, are, was, were, do, does, did, have, has, had, shall, should, will, would, can, could, এগুলোর কোনো একটা থাকবে। এবং শেষ চিহ্ন হলো এই যে নোট অফ ইন্টারোগেশন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেটাই হবে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের INT লিখে রাখি, তাহলে আমরা বুঝে নেব ইন্টারোগেটিভ। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্যের শুরুতে দেখবে V1 অর্থাৎ মূল ভার্ব ডোন্ট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, লেট, এগুলোর কোনো একটা থাকবে। আর শেষে থাকবে একটা ফুল স্টপ, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বেশি রয়েছে এখানে আলোচনা, তোমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, আদেশ বোঝালে এই যে ডোন্ট V1 ব্যবহার হয়, নিষেধ বোঝালে ডোন্ট, অনুরোধ বোঝালে প্লিজ বা কাইন্ডলি, আর যদি তোমাদের প্রস্তাব উপদেশ বোঝায় অলওয়েজ, নেভার ব্যবহার হয়, আর প্রস্তাব বোঝালে লেট ব্যবহার করা হয়। এটা দেখো অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা করা বোঝায় অপটেটিভ সেন্টেন্স হয় সেটা। এই সেন্টেন্সটা মে, লং, উড, দ্যাট দিয়ে শুরু হয়। ঠিক আছে? এখন আমি একটু উদাহরণ দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন, মে আল্লাহ হেল্প ইউ, লং লিভ আওয়ার প্যারেন্টস, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, অথবা উড দ্যাট আই কুড গেট এ জব। ওকে, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারতেছো। এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব অর্থাৎ আনন্দ, দুঃখ, বেদনা, ভয়, ঘৃণা প্রভৃতি প্রকাশ পায় তাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটা হট এ দিয়ে শুরু হয়, হট অ্যান দিয়ে শুরু হয়, হাউ প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ হাউ বিউটিফুল, হাউ নাইস। ওকে? এছাড়া অ্যালাস, হুররে, এ ধরনের শব্দগুলো দিয়ে শুরু হয় এবং শেষে থাকে একটি আশ্চর্যবোধক চিহ্ন। এটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, ৫ প্রকার সেন্টেন্সের পর্ব আমাদের শেষ হলো। এখন আমরা স্ট্রাকচার অনুসারে যে সেন্টেন্স ৩ প্রকার রয়েছে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স অর্থ সরল বাক্য। এই সেন্টেন্সের শুরুতে থাকবে একটা সাবজেক্ট এবং থাকবে হলো ফিনিট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। এটি হবে হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স অর্থ কি? সরল বাক্য। আচ্ছা, সিম্পল লিখে রাখলাম। এবার দেখো, 2 সাবজেক্টস, 2 ফিনিট ভার্বস, 1 কনজাংশন। এইগুলো যদি থাকে, অর্থাৎ যে বাক্যের শুরুতে দেখবে ২ টা সাবজেক্ট রয়েছে, যে বাক্যে ২ টা সাবজেক্ট, ২ টা ফিনিট ভার্বস মানে সমাপিকা ক্রিয়া এবং একটা কনজাংশন থাকে, যেমন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, অলদো, তারপর হচ্ছে বিকজ, বিফোর, ইফ, হাউ, এই ধরনের ইয়ে থাকে। তোমরা এই যে আব ইজ টু ডাব্লু, এই শব্দটা মনে রাখবে। আব হিজ টু ডাব্লু, এটা যদি মনে রাখতে পারো, তাহলে এখানে যে কনজাংশন গুলো পাবে সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। অ্যাজ, আফটার, বিফোর, অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, আর তারপরে অলদো, বিকজ, বিফোর, হাউ, ইফ, সিন্স, সো দ্যাট, টিল, দ্যাট, আনটিল, আনলেস, তারপরে হু, হোয়ার, হুজ, এগুলোর করে একটা থাকবে। এরপরে দেখো,
এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। 2 সাবজেক্টস, 2 ফিনিট ভার্বস, 1 কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তাহলে এটা কোন সেন্টেন্স হবে? এটা হবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড। আর এই যে এটা হলো কমপ্লেক্স। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর কম্পাউন্ড সেন্টেন্সকে সহজে মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো একটা শব্দ, সেটা হচ্ছে ফ্যান ভয়েস। FAN ফ্যান, BOYS বয়েস। ফ্যান ভয়েসটা কি? এই যে এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে তারপরে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট অ্যান্ড সো। এছাড়া রয়েছে হলো দেয়ারফর, হাউএভার, কনসিকুয়েন্টলি, এগুলোর কোনো একটা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকেই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজিম ইজি ইংলিশ সবসময় তোমাদেরকে সহজ ভাষায় পড়াবে। সমস্ত রাইটিং পার্টস আমি তোমাদের জন্য দিয়ে দেবো, গ্রামাটিক্যাল ক্লাস দেবো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।